আর এখানে একটা আমাদের রেজিস্টার খাতাম। একসময় মানুষের উপহাসে ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু জীবনযুদ্ধ থামিয়ে রাখতে পারেনি তাকে। নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করে এখন অন্যদের জন্য পথ তৈরি করছেন এক তরুণ। সাতক্ষীরার ফিংরি ইউনিয়নের ১৯ বছর বয়সী শিহাব সিদ্দিকী প্রতিষ্ঠা করেছেন শাপলার প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা। পাশাপাশি নিজ উদ্যোগে চালু করেছেন প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুল। সেখানে বর্তমানে প্রায় ১৫ জন শিশু নিয়মিত পড়াশোনা করছে। ২০১৪ সালে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর ২০১৯ সালে গড়ে তোলেন এই সংগঠন। শুরুতে প্রতিবন্ধী তরুণদের অধিকার, সচেতনতা ও সক্ষমতা উন্নয়নে কাজ করলেও বর্তমানে প্রান্তিক তরুণদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নেও কাজ করছে এই প্রতিষ্ঠানটি। এনজিওর ভিতরে ঢুকে এখন মোটামুটি আর কি ভালো আছে। ও নিজস্ব একটা এনজিও তৈরি করছে, ও যে শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা। তার পাশাপাশি একটি স্কুলও করছে। মানে মানুষের ওর চিন্তাধারাটা হলো মানুষের অবহেলিত মানুষের সাহায্য করা, সহানুভূতি করা, যে তারা যেন একটু ভালো থাকে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শিহাব বলছেন, প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সমাজের নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করাই তার লক্ষ্য। বর্তমানে সংগঠনটির কার্যক্রম চলছে নিজস্ব অর্থায়নে। আমি পাপিয়া সিদ্দিকা, আমি শাপলা প্রতিবন্ধী স্কুলে বাচ্চাদের পড়াই। আমার এখানে 14 থেকে 15 জন বাচ্চা ভর্তি হয়েছে। ওরা এমনি তো স্বাভাবিক না, কেউ কথা বলতে পারে না, কেউ কানে শোনে না। অন্যদিকে স্কুলটিতে শিশুদের পড়াচ্ছেন তার মা পাপিয়া সিদ্দিকা। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে শিহাবের মতো উদ্যোগ প্রতিবন্ধী মানুষের আত্মনির্ভরশীলতা ও সমাজ প্রতিষ্ঠার সুযোগ আরও বাড়িয়ে দেবে। আমরা চাই যে প্রতিবন্ধীরা তারা বসে থাকতে চায় না, তারা কাজ করে খেতে চায়। তো সেই কাজের সুবিধার জন্য আমি আমার পরিষদ থেকে যতটুকু পারি চেষ্টা করব সহায়তা করার, এবং সরকার তাদের জন্য সেই সহায়তা দেয় যে সহায়তা দিলে তারা তাদের হাতের কাজ শিখে অন্তত তাদের কর্ম করে খাওয়ার মতো সংস্থান তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।